আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো বাংলাদেশ খেলোয়াড় পদে সেনাবাহিনীতে যে আবেদন করতে হয়। আপনারা দেখতেছেন, দেখতে দেখতে আবেদনের তারিখ শেষ, 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, মানে 21 তারিখে আবেদন হবে। মানে 21 তারিখ পর্যন্ত মাঠ কার্যক্রম চলবে, 21 তারিখের পর আর মাঠ হবে না, আর মাত্র সময় একদিন। আপনারা যারা আবেদন করছেন এবং আবেদন করেন নাই তারা সবাই পারলে কালকে যাই মাঠ করেন। কারণ আবেদনে এই ফর্ম দেখেন, আমি এখানে দুটো ফর্ম করছি। এটা 20 তারিখে, 18 তারিখে আবেদন করছি, সরি, এটা 20 তারিখে আবেদন করছি। এটা করেছি ক্রিকেট পদে আর এটা অ্যাথলেটিক পদে, কিন্তু দুটায় আমি টিকতে পারিনি। এগুলা নিগারও কোনো দরকার নেই, এগুলা নিগানোর দরকার নেই, এগুলো ছাড়াই আপনারা মাঠে ট্রায়াল দিতে পারবেন। আর আপনি যদি টিকেন ওখান থেকে হয়ে যাবে, এগুলোরও দরকার নেই। আপনি যদি আবেদন নাও করেন তাও আপনি যে কাল ট্রায়াল দিতে পারবেন। আবেদন করা মেন বিষয় না। তাই আপনাদের বলতেছি আমি, আপনারা যদি খেলোয়াড় সেনাবাহিনীতে খেলোয়াড় হওয়ার ইচ্ছা জাগে বা থাকে, তাহলে আপনারা দিনাজপুর যেই জেলা থেকে হোক না কেন, শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করলে ঢাকা আর্মি স্টেডিয়ামে গিয়ে লাইনে দাঁড়াই খেলা ট্রায়াল দিতে পারবেন। আমি অ্যাথলেটিক্স, এই যে অ্যাথলেটিক্স, এটার আবেদন করছিলাম, এটার মাঠ আর্মি স্টেডিয়ামে হয়েছিল। আর এই ক্রিকেটে যেটা আবেদন করছি, এই ক্রিকেটের মাঠ হয়েছিল জহিরুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। ওখানে ক্রিকেটে যাই, আমি ক্রিকেট বলার পরে ছিলাম, দুঃখবশত আমি টিকিনি। তাই আপনাদের বলতেছি, এই আবেদন আবেদন মেন বিষয় নয়, এই আবেদন মেন বিষয় নয়, এগুলো কোনো কাজেই আসবে না। আপনি যদি আবেদন নাও করেন তাও যাই মাঠটা অ্যাটেন্ড থাকেন, খেলার ট্রায়াল করেন। আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনার যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি বাংলাদেশ খেলোয়াড় পদে, সেনাবাহিনীর খেলোয়াড় পদে আর্মি হতেও পারেন। তাই আপনাদের বলতেছি, কালকে লাস্ট ডেট, কালকে শুধু ট্রায়াল দেওয়া হবে, এরপরে আর ট্রায়াল দেওয়া হবে না। তাই আপনাদের বলতেছি, আপনি আবেদন যদি নাও করেন তাও যাই ট্রায়াল দেন। আর কোনো মেসেজ আসবে না, মেসেজের দরকার নাই। ওইখানে যাই আপনার নাম এবং ফোন নাম্বার ও জেলা নাম্বার ও নির্ধারিত অনুযায়ী আপনি ট্রায়াল দিতে পারবেন। এই জন্য বলতেছি, আপনি যদি আবেদন নাও করেন কালকে যাই ট্রায়ালটা দেন। কালকে ট্রায়ালটা দিলে কি হবে, দিলে আপনি চাকরি নাও পাইলেও সমস্যা নাই, আপনি শুধু অভিজ্ঞতাটা হবেই। যাদের বাসা দূরে তাদের সমস্যা হইতে পারে, তাই বলতেছি আজকে রাতেই আপনারা গাড়ির মধ্যে চড়ে পড়েন, গাড়ি ট্রেন যেভাবে হোক আসেন, আসে কাল আর্মি স্টেডিয়াম ঢাকায় এসে মাঠটা করেন, ট্রায়াল দেন, কিছু অভিজ্ঞতা হবে। বা আপনার তো কোনো ভয় করার তো নেই, অনেকে নার্ভাস হয় কি হবে না হবে, কেউ বলে 72 ঘন্টা আগে SMS আসবে, কোনো SMS আসবে না, SMS ছাড়া যায় আবেদন করতে হচ্ছে। কোনো এই এই আবেদনপত্রটাও যদি আপনার না নিয়ে যান তাও আপনারা যাই মাঠ করতে পারেন। এই যে দেখেন, আমি 18 তারিখে একটা মাঠ করছি, 20 তারিখে মাঠ করছি, মানে আমি দুইবার মাঠ করছি, তাও তারা ধরতে পারেনি। তাই বলতেছি, আপনি যদি আবেদন নাও করেন তাও যাই আপনারা মাঠটা করেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি একটু জ্ঞান দিয়ে উপকৃত করতে পারি, তাই সোনার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পেতে স্ল্যানের বেল আইকনটি অন করে রাখবেন। আর আমার যতটুকু বিশ্বাস, আপনাদের আমি সঠিক জ্ঞান দিতে পারছি। আপনাদের সঠিক জ্ঞান দেওয়ার জন্য আমি নিজে আবেদন করছি, নিজে আবেদন করি, নিজে আবেদন করে আপনাদের সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। দেখছেন এখানে দুইটা আবেদনপত্র, বুঝছেন, দুইটা, একটা না, দুইটা আবেদন করছি, কিন্তু আমার একটা কাগজও শো করতে হয়নি বা শো করার প্রয়োজন পড়েনি। তাই আপনাদের বলতেছি, আপনারা যদি সেনাবাহিনীতে লো আর পদে যোগ দিতে চান তাহলে
21 আগস্ট 25 এই লাস্ট তারিখ, এটাই লাস্ট ট্রায়াল। এরপর আর কোনো ট্রায়াল হবে না, অনুষ্ঠিত হবে না। যখন সার্কুলার ছাড়বে তখন অনুষ্ঠিত হবে। আর একটা কথা বলতে চাই, আপনারা যদি অ্যাথলেটিক্সে আবেদন করেন, অ্যাথলেটিক্সে দৌড় আছে 4 মিটার দৌড়, প্রথম আছে 100 মিটার, তারপর 200 মিটার, তারপর 400 মিটার, 800 মিটার, 1500 মিটার ও 5000 মিটার। এগুলোর মধ্যে আপনার দৌড়ের ভাগ করা আছে। এই 100 মিটার দৌড়টা আপনাকে 11 থেকে 12 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আর এটা 24 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এভাবে ধাপ অনুযায়ী কোথায় সেকেন্ড আছে। আর আপনি যদি এই সেকেন্ডের মধ্যে কমপ্লিট না করতে পারেন, আপনি যদি 100 মিটারে ফার্স্ট হন, তাও আপনি বাদ পড়বেন। এবং খেলায় করে গেল ক্রিকেট, এই যে। আর যারা ক্রিকেটে আবেদন করছেন, যারা বোলার, তার তো কিছু নিয়ে যেতে হবে না, এবং ব্যাটিং তাদের ব্যাট নিয়ে গেলে হবে, আর না গেলেও নিয়ে গেলেও সমস্যা নেই, তারা ওইখান থেকে ব্যাট দেবে। এবং আপনারা নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করবেন। আমি আমার নিজের বেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি ব্যর্থ, কিছু করার নাই, আমি চাকরিটা পাইনি। এবং আপনারা যদি আমার ভিডিও থেকে কালকে যাই যে মাঠ করেন, চাকরি পাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। আমি না মাঠ চাকরি পাই, কেউ অন্তত চাকরি পাইছে তো এটা জানে, আমি নিজেকে গর্ববোধ মনে করবো, গর্ববোধ করবো মনে হবে আমার। এর জন্য আপনাদের বলতেছি, আপনারা যদি কাল মাঠ যদি না বা আবেদন যদি না করেন, তাও কালকে যে মাঠটা করেন, আমার অনুরোধ। কার ভাগ্য কখন খুলে যায় কেউ বলতে পারে না। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও কোনো একদিন কোনো এক ভিডিও দেখা হবে।